নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মণিশঙ্কর। আর আজকের এই ভিডিওতে একটা ইম্পর্টেন্ট জাস্ট টপিক আপনাদেরকে দেখাচ্ছি। তো একটা ইম্পর্টেন্ট প্রবলেম কীভাবে সলভ করছি সেটা কিন্তু দেখাবো, ঠিক আছে? তো এটা হচ্ছে অ্যাডাব প্রিমিয়ার প্রো 2020 আছে। তো কিছু কিছু ফাইল ফরম্যাট, ধরুন আমার পিক্সেলের নতুন যে পিক্সেল ফোনটা নিয়েছি সেই ফোনটার কিছু ফুটেজ আছে, হাই এফিসিয়েন্সি আর কি ভিডিও কোডেক ফরম্যাটে আছে, এইসিভিসি ফরম্যাটে, যেগুলো হাই রেজলিউশনের। তো তো সেই পিক্সেলের একটা ভিডিও আমি নিয়েছি, ঠিক আছে? তো এই হচ্ছে ভিডিওটা, একটা নাইট মুডের ভিডিও। তো এই ভিডিওটা আমি অ্যাকচুয়ালি এডিট করার জন্য নিয়েছি। তো দেখা যাক। তো এই হচ্ছে প্রিমিয়ার প্রো, আর প্রিমিয়ার প্রোতে আমি জাস্ট এটাকে নিয়ে নেব। যখন প্রিমিয়ার প্রোতে যখন আমি এটাকে নিয়ে আসছি তখন দেখুন এখানে কি দেখাচ্ছে। এখানে এটা ফাইল ইম্পোর্ট ফেলিওর বলে একটা অপশান দিচ্ছে এবং এই এরর মেসেজটা দিচ্ছে, দ্য ফাইল হ্যাজ অ্যান আনসাপোর্টেড কম্প্রেশন টাইপ, ঠিক আছে? তো এটা আমি ওকে করলে কিন্তু এখানে কিন্তু কোনো কিন্তু ফাইল কিন্তু ইম্পোর্ট হয়নি, ঠিক আছে? তো এইটা কেন হচ্ছে সেটা আমি দেখাচ্ছি। তো তার আগে দেখুন, এটা তো প্রিমিয়ার প্রোতে হচ্ছে না। তো আমি এবার ওয়ান্ডার শেয়ার ফিল্মোরাতে কিন্তু ওয়ান্ডার শেয়ার ফিল্মোরা 10 এটা। তো এটাতে আমি একবার ট্রাই করে দেখবো যে এটা আমি ফাইলটাকে আমি এডিটরে নিতে পারছি কিনা, ঠিক আছে? তো একটা নিউ প্রজেক্ট নিলাম এবং এখানে এই ফাইল, এখানে ড্রপ এরিয়া, এখানে ড্রপ করতে পারি বা এখানে ক্লিক করেও আমি ফাইলটা নিয়ে আসতে পারি। তো ফাইলটা জাস্ট আমি নিয়ে আসি, এখানে ফাইলটাকে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে ছাড়ছি। তো এখানে দেখুন ইম্পোর্টিং ফাইল দেখাচ্ছে, বাট কিন্তু এখানে কি একটা মেসেজ দিচ্ছে, মেসেজ হচ্ছে এইসিভিসি কোডেক মাস্ট বি ইনস্টলড টু ইউজ দিস ফিচার, প্লিজ চেক ইউর ওএস টু ডিটারমাইন ওয়েদার অর নট দিস কোডেক ইজ অ্যাভেলেবেল অন ইউর সিস্টেম, ঠিক আছে? তো এটা এখানে বলছে এইসিভিসি, এই যে কোডেকটা আছে এটা একটা হাই এফিসিয়েন্সি ভিডিও কোডিং, এটা ফুল ফর্ম, ঠিক আছে? এবং এটা হাই রেজলিউশন ফরম্যাট, ঠিক আছে? তো গুগলের ফোনগুলোতে কিন্তু এই একদম লেটেস্ট হাই রেজলিউশনের ফরম্যাটগুলো দিচ্ছে। তো এখানে বলছে যে অপারেটিং সিস্টেমে এই কোডেকটা অ্যাভেলেবেল আছে কিনা সেটা চেক করে দেখতে বলছে, ঠিক আছে? তো আমার এটা উইন্ডোজ 10 আছে, এটার সার্ভিস প্যাক 12 আছে। আর উইন্ডোজ 10-এর সার্ভিস প্যাক 16 কিংবা অ্যাবাভ বা এরকম যা লেটেস্ট যে সার্ভিস প্যাকগুলো আছে সেইগুলোতে কিন্তু আপনার এই কোডেকটা কিন্তু সাপোর্ট করে, এবং যেগুলো লেটেস্ট ওএস আছে সেগুলোতে কিন্তু এই এইসিভিসি কোডেক এবং এবিসি কোডেক এগুলো কিন্তু সাপোর্ট করে। তো এটা যেটা সমস্যা হচ্ছে, আমার ওএসে কিন্তু এই এইসিভিসি কোডেকটা কিন্তু সাপোর্ট নিচ্ছে না, কেননা এই ওএসে আছে এইসিভিসি কোডেকটা সাপোর্ট করছে না, ঠিক আছে? তো আপনার যদি লেটেস্ট অপারেটিং সিস্টেম থাকে উইন্ডোজের বা ম্যাক যাই ইউজ করছেন, সেখানে কিন্তু আপনার এই ফরম্যাট সাপোর্ট করে যাবে। তো যদি আমার মধ্যে এরকম প্রবলেমটা হয় তাহলে কি করে প্রবলেমটাকে সলভ করবেন, এটাই হচ্ছে ব্যাপার। তো চলুন প্রবলেমটা সলভ করে দেখাই। তো এখন যেটা করতে হবে, এটার প্রবলেম সলভ করতে গেলে এটাকে আমি ক্লোজ করছি। তো যাই হোক, এটাকে যে ফরম্যাটটা আছে এটাকে চেঞ্জ করতে হবে। মোদ্দা কথা হচ্ছে এটার যে ফরম্যাট আছে, ঠিক আছে, এই ফরম্যাটটা হচ্ছে, যদি এইসিভিসি যদি আমি দেখাই, তো এইসিভিসি কিন্তু হচ্ছে হাই এফিসিয়েন্সি ভিডিও কোডিং, ঠিক আছে, যেটা হচ্ছে 8.265, ঠিক আছে, এই ফরম্যাটও নামে পরিচিত। আর আমরা নর্মালি সচরাচর যেটা ইউজ করি 8.264, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি আমাদের এই যে ফাইল ফরম্যাটটা আছে সেটাকে কনভার্ট করে 8.264-এ কনভার্ট, বা যেটা আমাদের সাপোর্ট করে সেই কনভার্টারে দিয়ে কিন্তু ভিডিওটার ফরম্যাটটাকে পাল্টাতে হবে। তাহলে কিন্তু আমরা এডিটরে ইউজ করতে পারবো আমাদের এই অপারেটিং সিস্টেমে, ঠিক আছে? তার জন্য কি করব, আমরা একটা থার্ড পার্টি সফটওয়্যার ইউজ করব, যেটা দিয়ে এটার মানে অ্যাকচুয়ালি কনভার্টার দিয়ে এটার ফাইল ফরম্যাটটাকে চেঞ্জ করে নেব, ঠিক আছে? তো কিভাবে করব সেটা, জাস্ট গুগল ক্রোমে আসবেন। ক্রোমে এসে এখানে শাটার এনকোডার লিখে জাস্ট সার্চ করবেন। করলে যে প্রথম যে লিঙ্কটা আসছে সেই লিঙ্কটাকে আপনি খুলে নেবেন। খুলে নিলে এটা হচ্ছে শাটার এনকোডারের হচ্ছে ওয়েবসাইট চলে আসছে, এবং এই ওয়েবসাইটটা কিন্তু সম্পূর্ণ ফ্রি ওয়েবসাইট, আপনারা কিন্তু ইউজ করতে পারেন। এটাকে কী করতে হবে, এই
এনকোডারটাকে কিন্তু আপনাকে ইনস্টল করে নিতে হবে। ইনস্টল করার জন্য কিন্তু আসতে হবে আপনাকে নিচের দিকে। এখানে কিভাবে কি ইউজ করবেন, কিভাবে কি ডাউনলোড করবেন সেটা টিউটোরিয়ালসও দেওয়া আছে, ঠিক আছে। এই যে দেখুন নিচের দিকে আসলে এখানে উইন্ডোজের জন্য যে আপনার মেশিন যে সাপোর্টেড 64 বিটস হলে 64 বিটস কিন্তু ইনস্টল করে নিতে পারবেন, ঠিক আছে। এখান থেকে উইন্ডোজ হলে উইন্ডোজের সফটওয়্যার ইনস্টল করবেন এবং ম্যাক হলে এখান থেকে ডাউনলোড করে ইনস্টল করতে হবে। এবং ইউবান্টু বা লিনাক্সের যদি সফটওয়্যার আপনার ওই অপারেটিং সিস্টেম থাকে তাহলে কিন্তু তার জন্য এইগুলো দিয়ে কিন্তু ডাউনলোড করবেন, ঠিক আছে। তো ডাউনলোড করার পরে অ্যাকচুয়ালি এটা কিন্তু ইনস্টল করতে হবে, ঠিক আছে। তো আমার অলরেডি কম্পিউটারে ডাউনলোড করা আছে, আমি আর আলাদা করে ডাউনলোড করে ইনস্টল করছি না। তো আপনারা এটাকে ডাউনলোড করে নিশ্চয়ই ইনস্টল করে নিতে পারবেন। এখানে যে ডেস্কটপে যে শাটার এনকোডার বলে যে আইকনটা দেখছেন, এরকম আইকন আসবে। তো এটাকে আপনি ডবল ক্লিক করে ওপেন করবেন। এরকম একটা অ্যাপিয়ারেন্স আসবে, আপনার ইন্টারফেসটা আসবে। তো এখানে কি করতে হবে দেখুন, এখানে চুজ ফাইল আছে এবং ব্রাউজ করতে হবে, ড্রপ ফাইল হেয়ার। এখানে ডিরেক্টলি আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ফাইলটাকে ছেড়ে দিলেও হয়ে যাবে, বা পুরো ফোল্ডার আছে, ফোল্ডার সমেত কিন্তু আপনি পুরোটাকে সিলেক্ট করে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলেও কিন্তু একসাথে এটা কিন্তু মানে কনভার্ট করে দেবে, ঠিক আছে। কিংবা আপনি যে কোনো ফাইল চুজ করার জন্য ব্রাউজ করতে পারেন, ঠিক আছে। এখানে ব্রাউজে ক্লিক করে কিন্তু ব্রাউজ করতে পারেন, ঠিক আছে। তো আমি একটা আপনাদেরকে দেখাই জাস্ট, এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করছি আমি ফাইলটাকে। তো এখানে ফাইলটা কিন্তু ড্র্যাগ অ্যান্ড ড্রপ হয়ে গেছে, ওয়ান ফাইল এখানে দেখাচ্ছে। এবং এখানে কি করতে হবে, এখানে চুজ ফাংশন বলছে, এই পপ ডাউন এটাতে ক্লিক করতে হবে। করলে এখানে কিন্তু অনেক কিছু অপশান দিয়েছে, উইদাউট কনভার্সন, এখানে অনেক ফরম্যাট দিয়েছে, সাউন্ড কনভার্সন, এগুলো যত MP3 দেখুন আছে, যত রকমের ফরম্যাট আছে সব রকমের ফরম্যাট আছে। এডিটিং কোডেক্স আছে, সেগুলো আছে এখানে, DN SD এগুলো এরকম রয়েছে। তো আমি এগুলো কিছু করবো না, জাস্ট আউটপুট কোডেক্সের মধ্যে দেখুন H.264, ঠিক আছে। H.264টাকে আমি সিলেক্ট করে নেবো, ঠিক আছে। তো এবং যখনই সিলেক্ট করলাম এখানে সেটিংসে কিন্তু অনেক কিছু অপশান চলে আসলো। আপনার এইটাকে যখন কনভার্ট করবে H.264-এ, ঠিক আছে, তো সেটার ভিডিও বিট রেট কত হবে আমি এখানে অটো রেখেছি। আপনারা চাইলে ম্যানুয়ালি কিন্তু চেঞ্জ করে দিতে পারেন কত ভিডিও রাখবেন, ম্যাক্সিমাম কত বিট রেট থাকবে, অডিও বিট রেট কত থাকবে এবং ফাইল সাইজ কত রাখতে চাইছেন তার মধ্যে কিন্তু এখানে পুরো ডিটেলস দেওয়া থাকবে। তো আমি এখানে কোনো কিছু চেঞ্জ করছি না, এখানে জাস্ট যেমন আছে তেমন শুধু অটোতে আমি রাখছি, মানে বাই ডিফল্ট যেটা আছে সেটাই কিন্তু নিয়ে নিচ্ছে। তো এটা যখন দেওয়া হয়ে যাবে, দেওয়ার পরে কিন্তু এখানে স্টার্ট ফাংশন করলে কিন্তু অটোমেটিক এখানে কিন্তু একটা প্রসেস হবে, ঠিক আছে। তো দেখুন স্টার্ট ফাংশন করলে এখানে দেখুন একটা প্রসেস কিন্তু চলছে এবং সঙ্গে সঙ্গে কিন্তু এখানে ওয়ান ফাইল দেখাচ্ছে, 0 কমপ্লিট হয়ে গেলে এখানে দেখাবে। আপনি একসাথে যতগুলো ফাইল দেবেন, ঠিক আছে, তো সেইভাবে এখানে কিন্তু কমপ্লিট হতে থাকবে এবং এখানে যে 0 কমপ্লিট দেখাচ্ছে এখানে কিন্তু একের পর এক কিন্তু কমপ্লিটেড নাম্বার উঠতে থাকবে, ঠিক আছে। তো জাস্ট কিছুটা সময় নেবে, যেমন যত টাইমের ভিডিও হবে, যতটা বড় ভিডিও হবে তার উপরে এখানে প্রোগ্রেস টাইমটা কিন্তু ডিপেন্ড করবে, ঠিক আছে। তো ভিডিওটা প্রসেস হতে দিন, এখানে কত পার্সেন্টেজ প্রসেস হচ্ছে সেটা দেখাচ্ছে এবং কত টাইম এখনও টাইম লাগছে সেটাও কিন্তু এখানে দেখাবে। 1 মিনিট 51 সেকেন্ড শো করছে, ঠিক আছে। তো এইভাবে আপনি কিন্তু যে কোনো ভিডিওর কিন্তু ফরম্যাট চেঞ্জ করতে পারবেন আপনাদের সুবিধা মতো, আপনার যেটা প্রয়োজন। আর শাটার এনকোডার ছাড়াও কিন্তু এটা কিন্তু আপনি হ্যান্ড ব্রেক দিয়েও কিন্তু আপনি চেঞ্জ করে কিন্তু করতে পারেন, ঠিক আছে। আপনি অ্যাকচুয়ালি আপনার কনভার্টার দিয়ে আপনার ফাইল ফরম্যাটটাকে চেঞ্জ করতে হবে, সেটাই চেঞ্জ করলেই কিন্তু হয়ে যাবে, প্রবলেম সলভ হয়ে যাবে। হ্যাঁ, ফাইনালি দেখুন আমার কিন্তু এখানে 100% কমপ্লিট হয়ে গেছে এবং 1 ফাইল ছিল, এখানে কিন্তু 0 কমপ্লিটেড দেখাচ্ছিল, এখানে 1 কমপ্লিটেড দেখাচ্ছে, ঠিক আছে। তো আমি ফোল্ডারের মধ্যে একটাই ভিডিও রেখেছি জাস্ট দেখানোর জন্য, আপনারা একসাথে যতগুলো দেবেন ততগুলো কিন্তু করে দেবে, ঠিক আছে। তো এইবার আমি এই ভিডিওটা দেখুন, এটা সেম ভিডিও, এটাকে কিন্তু কনভার্ট করে দিল, ঠিক আছে। তো এই ভিডিওটা হচ্ছে, এটা কাশ্মীর ট্যুরে বৈষ্ণবদেবী ট্রেকিংয়ের যাওয়ার একদম ফার্স্ট ভিডিওটা, ঠিক আছে, ভিডিও ক্লিপটা, ঠিক আছে। তো সেই ভিডিওরই এটা, এবার আমি এটাকে দেখি এখন নিচ্ছে কিনা, ঠিক আছে। তো আমি শাটার এনকোডারটাকে ক্লোজ করছি, ওকে। আর
তো প্রিমিয়ার প্রোতে এবার আমি ওটাকে নিয়ে দেখবো আলটিমেটলি নিচ্ছে কিনা। ঠিক আছে, তো এটাকে আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমি নিয়ে নিচ্ছি এবং দেখুন এখানে কিন্তু নিয়ে নিল এটা। ঠিক আছে, তো ভিডিওটা কিন্তু অলরেডি নিয়ে নিয়েছি এবং আমি এটাকে নিয়ে কিন্তু এডিট করতে পারি। এখানে নিয়ে আমি ছেড়ে দিলে কিন্তু দেখুন টাইম লাইন ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে, এবং এটাকে কিন্তু চালু করা যাবে। আপনি কিন্তু এডিট করতে পারবেন যেমন যেমনভাবে এডিট করা যায়। তো ওদের বেরোয়নি বলছে। ঠিক আছে, তো বুঝতে পারছেন এটা প্রিমিয়ার প্রোতে কিন্তু অলরেডি কিন্তু চলছে। এবার আমি দেখব ফিল্মোরাতে কিন্তু নিচ্ছে কিনা। ঠিক আছে, তো ফিল্মোরাতে কিন্তু এই যে পাশে H.264 দেখছেন এটাকেই নিয়ে নিচ্ছি। তো এখানে আমি ইয়েস করছি। তো এটাকে কিন্তু দেখুন এখানে ক্লিপটা কিন্তু নিয়ে নিয়েছি এবং এটাকে কিন্তু আমি এডিট করতে পারবো আমার সুবিধা মতো। কিন্তু আমি নিয়ে নিলাম, এখানে ম্যাচ টু মিডিয়া করে দিলাম। তো দেখুন এখানে কিন্তু এবার ভিডিওটা কিন্তু চলছে। আমি এবার এটাকে কিন্তু edit করব। ঠিক আছে, তো প্রবলেম যেটা ছিল প্রবলেমটা সলভ হয়ে গেল। আশা করি কোনো রকম সমস্যা হবে না, এইভাবে কিন্তু সলভ করতে পারবেন। তো যারা প্রিমিয়ার প্রোতে প্রবলেমটা ফেস করছেন তারা কিন্তু অবশ্যই কিন্তু হেল্প পাবেন এটা থেকে। তো সত্যি সত্যি যদি আপনার হেল্প হয় একটুও তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটাতে লাইক করবেন এবং অবশ্যই কিন্তু ভিডিওটাকে শেয়ার করবেন। আর চ্যানেলটি যদি প্রথমবার দেখেন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে নেবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে প্রথমেই নোটিফিকেশন পেয়ে যান। তো দেখা হবে পরের ভিডিওতে, ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবাইকে সুস্থ রাখুন। ধন্যবাদ।